3 ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পুজোর দিন বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন এই 5টি জিনিস। আমরা প্রত্যেকেই জানি যে মা সরস্বতী হচ্ছেন বিদ্যা, বুদ্ধি এবং জ্ঞানের দেবী। মা সরস্বতীর আশীর্বাদ না থাকলে জীবনে যে কোনো কাজেই আপনি হাত দিন না কেন তাতে আপনি সফল হতে পারবেন না, কারণ জ্ঞান ও বিদ্যার প্রয়োজন আমাদের সারা জীবন ধরেই থাকে। বাড়িতে যদি কোনো শিক্ষার্থী থেকে থাকে তাহলে সেই জিনিসগুলি মায়ের চরণে তার হাতেই নিবেদন করবার চেষ্টা করবেন। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত। আশা করি বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো, আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। সাধারণত মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই সরস্বতী পুজো হয়ে থাকে। বসন্তকালে এই উৎসবটি হয় বলে একে বসন্ত পঞ্চমীও বলা হয়ে থাকে। বন্ধুরা, এই দিন আপনারা যেভাবে মা সরস্বতী পুজো করুন না কেন, মা সরস্বতীর চরণে এই জিনিসগুলি অবশ্যই নিবেদন করবেন। সরস্বতী পুজোর দিনে এই 5টি বিশেষ জিনিস কোনো শিক্ষার্থীকে দিয়ে নিবেদন করবার চেষ্টা করবেন, তাহলে সে তার শিক্ষা জগতে আরো বেশি সুনাম পাবে এবং সফলতা লাভ করবে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমে যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন সেটি হচ্ছে একটি মাটির দোয়াত এবং একটি খাগের কলম। বন্ধুরা, এই দুটি জিনিসই মা সরস্বতীর কাছে অবশ্যই নিবেদন করবেন। আগে বলা হতো বাড়িতে যতজন শিক্ষার্থী আছে ততগুলি দোয়াত ও খাগের কলম মা সরস্বতীর চরণের কাছে নিবেদন করা হতো। এখন আমরা কেউই খাগের কলম দিয়ে লিখি না, ব্যবহার করা হয় না দোয়াতও, কিন্তু এই রীতি বহু যুগ যুগ ধরে চলে আসছে এবং এই বিশেষ জিনিসটি দিয়ে একটি উপায়ও করা যায়, যেটি আমি ভিডিওটির শেষে বলে দেব। তবে নতুন একটি মাটির দোয়াত এবং খাগের কলম অবশ্যই নিয়ে আসবেন এবং সেই নতুন মাটির দোয়াতে আলতা ভরে তার মধ্যে খাগের কলমটি দিয়ে এবং দোয়াতটির উপর একটি নারকেলি ফুল দিয়ে মা সরস্বতীর চরণের কাছে নিবেদন করতে একদমই ভুলবেন না। বাড়িতে শিক্ষার্থী থাকলে তার হাত দিয়ে সেটিকে দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় যে জিনিসটি অবশ্যই আনবেন এবং যেটি ছাড়া মা সরস্বতীর পুজোয় অসম্পূর্ণ বন্ধুরা, সেটি হচ্ছে নারকেল ফুল। সমস্ত দেবী দেবতাদের নির্দিষ্ট কিছু প্রিয় ফুল ও প্রিয় ফল থাকে, তাই দিয়েই তাদের বার্ষিকী পূজাটি করা উচিত। সরস্বতী পুজোর দিন নারকেল কুল অবশ্যই মা সরস্বতীকে ভোগ হিসাবে নিবেদন করবেন এবং তার আগে ফুলেও নারকেল কুল কিন্তু মুখে তুলবেন না। বন্ধুরা, এর পিছনে বৈজ্ঞানিক কারণ আছে। কারণ হচ্ছে এই সময় পরিবেশ যেরকম থাকে তাতে বেশি আগে যদি কুল খেয়ে ফেলা হয় তাহলে কিন্তু নানান প্রকার শারীরিক অসুবিধা দেখা দিতে পারে। আর ধার্মিক মান্যতা হচ্ছে নারকেল কুল মা সরস্বতীর অত্যন্তই প্রিয়, তাই মা সরস্বতীর কাছে নিবেদন করে তারপরেই সেটিকে প্রসাদ হিসাবে খাওয়ার ব্যাপারই কিন্তু আলাদা। তৃতীয় যে জিনিসটি অবশ্যই সরস্বতী পুজোর দিন নিয়ে আসবেন সেটি হচ্ছে ময়ূরের পালক। ময়ূরের পালক মা সরস্বতীর অত্যন্তই প্রিয়। অনেক দেবী দেবতার প্রিয় হচ্ছে এই ময়ূরের পালক। ময়ূরের পালক বাড়িতে রাখা অত্যন্তই শুভ। ময়ূরের পালক ঘরের বাস্তু দোষ ঠিক করে, ঘরের মধ্যে পজিটিভিটি বাড়ায়। সরস্বতী পুজোর দিন নতুন দুটি ময়ূরের পালক অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং মা সরস্বতীর কাছে নিবেদন করবেন। দুটি ময়ূরের পালক মাকে নিবেদন করবেন। পুজোর শেষে একটি ময়ূরের পালক মায়ের কাছে রেখে দেবেন এবং আরেকটি ময়ূরের পালক যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাইছেন বা কারো যদি পড়াশোনায় মনোযোগ না থাকে তাহলে সেই ময়ূরের পালকটি তার বইয়ের মধ্যে রেখে দেবেন, খুব ভালো ফল পাবেন। চতুর্থ হচ্ছে পলাশ ফুল। আমি আগেই বলেছি যে সমস্ত দেবী দেবতাদের কিছু কিছু প্রিয় ফুল থাকে, কিছু প্রিয় ফল থাকে। মা সরস্বতীর প্রিয় ফুল হচ্ছে পলাশ ফুল।
এই সময়টাই এমন যে এখন পলাশ ফুল কিন্তু খুবই ভালোভাবে দেখতে পাওয়া যায়। পলাশ ফুল যদিও খুব ভালোভাবে এই সময় পাওয়া যায়, সময়টা পলাশ ফুলের সিজন, কিন্তু তাও সরস্বতী পুজোর দিন একটি পলাশ ফুলের কুড়ি পাওয়া মুশকিল হয়। যদি পলাশ ফুলের একটি কুড়িও আপনি জোগাড় করতে না পারেন, তাহলে কাঁচা হলুদ রঙের যে কোনো ফুল দিয়ে সরস্বতী পুজো করা যেতে পারে। মা সরস্বতীর কাঁচা হলুদ রঙের ফুলও অত্যন্তই প্রিয়। এছাড়াও আনবেন আম পল্লব, বেলপাতা এবং দুব্বা। বন্ধুরা, আম পল্লব তো পুজোর কাজে লাগে, আমরা প্রত্যেকেই জানি আম পল্লব দিয়ে ঘট স্থাপন করা হয়। কিন্তু আমের মুকুল সরস্বতী পুজোর কিন্তু একটি অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ, তাই আমের মুকুল জোগাড় করার চেষ্টা অবশ্যই করবেন। আমের মুকুল কিন্তু আপনাকে জোগাড় করতে হবে, অথবা আপনি ফুলওয়ালাদের কাছেও পেয়ে যেতে পারেন। বাড়িতে কোনো শিক্ষার্থী থাকলে তার হাত দিয়ে মাকে আমের মুকুল নিবেদন করার চেষ্টা করবেন। এই জিনিসটিও মা সরস্বতীর অত্যন্তই প্রিয়। ভিডিওর শুরুতে প্রথমেই বলেছিলাম মাটির দোয়াত এবং খাগের কলম অবশ্যই মা সরস্বতীর চরণের কাছে নিবেদন করবেন। বন্ধুরা, এই দোয়াতটি আলতা দিয়ে পূর্ণ করবেন এবং এই দোয়াতের মধ্যে যে আলতাটি আছে, সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর যারা শিক্ষার্থী আছেন, যারা স্টুডেন্ট আছেন, বা যারা চাকরি বা উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করছেন, তাদের সবার কপালে তিলক লাগিয়ে দেবেন এবং সেই তিলকটি সরস্বতী পুজোর সারাদিন থাকতে দেবেন। বন্ধুরা, যদি এই আলতাটি আপনারা সুন্দরভাবে সংগ্রহ করে রাখতে পারেন, তাহলে সারা বছর ব্যাপী কোনো ভালো কাজে যাওয়ার আগে সেখান থেকে সামান্য পরিমাণে আলতা নিয়ে কপালে ফোঁটা দিয়ে কোনো ভালো কাজে যেতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না। দেখা হবে নতুন আর একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।